হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, দিস ইজ মি অর্ণব শর্মা। প্রত্যেককে গুড ইভিনিং। কিছুক্ষণ আগেই পিএসসির মিসলিনিয়াস সার্ভিসের প্রিলিমসের অ্যান্সার কি প্রকাশ হয়েছে এবং প্রায় 3 মাস পরে পিএসসি তার কথা অনুযায়ী লাস্ট যেটা শোনা গেছিল ডেপুটেশন জমা দেওয়ার সময় যে এই সময় বেরোবে বলে তারা আন্দাজ দিয়েছিল এবং সেই অনুযায়ী অ্যান্সার কিটা তারা প্রকাশ করেছে। এবং দুর্ভাগ্যের বিষয় যে পিএসসি একবারে কোনোদিন ঠিকঠাক অ্যান্সার কি প্রকাশ করতে পারে না এবং বারবার করেই তারা দেখা যাচ্ছে যে একাধিক প্রশ্নের কিন্তু ভুল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তো আশা করব যাদের যাদের এই ভুল অ্যান্সার কিতে জর্জরিত তোমরা হয়েছ তারা নিশ্চয়ই তার সোচ্চার প্রকাশ করবে এবং অবশ্যই পিএসসিও সেটাকে রেকটিফাই করে দেবে, ঠিকঠাক অ্যান্সার কি প্রকাশ করবে। আশা করা যাচ্ছে রিভাইস অ্যান্সার কি আসবে। এবার যেটাতে আমি ভিডিওর জন্য আসলাম মূলত সেটা বলেই যে প্রায় অনেকগুলো ফোন অলরেডি এসে গেছে যে স্যার এতগুলো অ্যান্সার কি ভুল, আমার নাম্বার কমে যাচ্ছে, আমি এই নাম্বারে পিএসসি মিসলিনিয়াস যদি প্রিলিমস পাস না করি তাহলে কি মেন্সের জন্য প্রস্তুতি নিয়ে আমার লাভ আছে কি নেই। এখন দোলাচল অবস্থায় তোমরা অনেকেই রয়েছো যে মিসলিনিয়াসের মেন্সের প্রস্তুতি আদৌ নেবে কি নেবে না। এবার সেক্ষেত্রে আরেকটা বিষয় বলার আসে যে লাস্ট ডেপুটেশন অনুযায়ী পিএসসির তরফ থেকে যেটুকু জানা গেছে বলেছিল যে 2025 সালের এন্ডের মধ্যে এই মিসলিনিয়াস সার্ভিসের মেন্স পরীক্ষা, ইন্টারভিউ প্রসেস এগুলো সব কমপ্লিট হয়ে যাবে যদি এটা ধরে নেওয়া হয়। এবং আরেকটা কথাও বলেছিল যে 600 মতো আশপাশ দিয়ে তোমার ভ্যাকান্সি আছে মিসলিনিয়াস সার্ভিসে। তো সেই নিরিখে কাট অফ কত যাবে সেটাকে নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় ভুগছো এবং কনফিউশনে রয়েছো। এবার দেখো কাট অফ কত যাচ্ছে, কত ভ্যাকান্সি, কত রেশিওতে তারা ডাকবে মেন্স লেভেলে বা ইন্টারভিউ লেভেলে, সেটা তো সম্পূর্ণভাবেই পিএসসির ওপর ডিপেন্ড করছে বাবু। কিন্তু একটা কথা বলতে পারি, যারা ক্লার্কশিপের পরীক্ষাটাও ঠিকঠাকভাবে দিয়েছো সেখানে ব্যাপক কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে, তোমরা জানো অলরেডি। এবং সেই নিরিখে একটা কথা বলি, তোমাদের হয়তো তারপরেই আবার রেলের এনটিপিসির পরীক্ষা রয়েছে। তো আমি একটা জিনিস জানি যে কোনো কিছু পড়াশোনা বেকার বেকার জলে যায় না, কোনো প্রস্তুতি বেকার বেকার জলে যায় না। ধরো রিভাইস অ্যান্সার কি প্রকাশিত হলো এবং যারা ভাবছো যে ক্লিয়ার করবে না তারা দেখা গেলো মুখের গোড়ায় যখন রেজাল্ট বেরোলো প্রিলিমসে পাশ করে গেলে এবং তার দুম করেই কিছুদিনের মধ্যেই যদি ইনকেস পিএসসি মিসলিনিয়াসের মেন্স হয়ে যায় তাহলে ওই অল্প স্বল্প দিনের মধ্যে তুমি কি মেন্সের প্রস্তুতি নিতে পারবে। কিন্তু ধরো তুমি যদি মিসলিনিয়াস সার্ভিসের মেন্সের প্রস্তুতি আগের থেকেই নেওয়া শুরু করে দাও তাতে কি হবে যে তুমি অন্তত ক্লার্কশিপ পরীক্ষায় তারা একটা ভালো এফেক্ট পাবে। তুমি যে অঙ্ক চর্চা করছো, তুমি যে জিএস চর্চা করছো, সেগুলো তোমার রেলের পরীক্ষার জন্য কাজে লেগে যেতে পারে। যদিও অ্যাপ্রোচ আলাদা, তুমি চর্চা তো করছো তুমি। এবং অবশ্যই যে মিসলিনিয়াসের জন্য তুমি যে বাংলা এবং ইংরাজির যেগুলো পড়ছো, ডেসক্রিপটিভ তৈরি হচ্ছ, সেটা অবশ্যই তোমার ক্লার্কশিপও কাজে লেগে যাবে। তাহলে সেই নিরিখে তুমি যদি ইনকেস পিএসসি মিসলিনিয়াসের প্রিলিমস পাস না করো, যদি আপনারা যখন রেজাল্ট বেরোবে, তাহলে তোমার পড়াশোনাটা নষ্ট হচ্ছে না, কাজে লেগে যাওয়ার দেখা থাকছে। আর তুমি যদি পড়াশোনা না করো, দোলাচলে ভোগো, তাহলে তোমার কিন্তু জীবনে তোমার মুভটা হচ্ছে না, প্রস্তুতি আটকে যাচ্ছে। যখন সাইকেল তুমি চালাও তখন যাবো কি যাবো না, যাবো কি যাবো না বলে ব্রেক যদি টিপে যাও সমান তালে সাইকেলে, তুমি ব্রেক ফেল করবে, ব্রেক কেটে যাবে, সাইকেল চালাতে পারবে না, সাইকেলটা মুভ করে এগিয়ে যেতে পারবে না, তাহলে স্তব্ধ হয়ে যাবে তুমি। আর সেই নিরিখে তুমি যদি ভাবো যে পড়বো কি পড়বো না, পড়বো কি পড়বো না, তুমি জানো না কি হবে কি হবে না। যখন আমাদের পেট ক্লিয়ার হয় না তখন আমরা কী করি, বেশি করে জল খাই, প্রিকশনস নিই। আস্তে আস্তে কিন্তু যখন হওয়ার হয় তখন ক্লিয়ার হয়ে যায়। তো তুমি যদি পড়াশোনাটা ঠিকঠাক করে করে যাও না টেকনিক্যালি, এবারেও যদি না হয় তোমার কাজে লেগে যায় পরবর্তীকালে। এবং যেহেতু তো জানছো না, যেহেতু অনেকগুলো প্রশ্ন পিএসসির তরফ থেকে অ্যান্সার ক্ষেত্রে ভুল বেরোচ্ছে এবং পরপরই তোমার প্রস্তুতি নিচ্ছ, পরীক্ষা রয়েছে ক্লার্কশিপের, এনটিপিসি, পড়াশোনাটা যতক্ষণ না তোমার রেজাল্ট আসছে ততক্ষণ সেটাকে টেনশন করো না। আমি আরেকটা কথাই বলবো যে উই ক্যান অনলি কন্ট্রোল আওয়ার সেলফ, উই ক্যানট কন্ট্রোল আদার বডি এলস। তো সেই ক্ষেত্রে একটা কথা বলতে পারি, যেহেতু আমরা জানছি না কত কাট অফ আসবে, নানা রকম ভিডিও দেখে মন্তব্য করে এইগুলো বেকার বেকার দেখে অ্যাংজাইটি বাড়িয়ে সময় নষ্ট ছাড়া তো কোনো লাভ হবে না ভাই। তার থেকে রুটিন করো যে দিনের এই এই সময়তে আমাকে যেমন পড়তে হচ্ছিল এসএসসি, সিজিএল, এইচএস লেভেল, এমটিএসের জন্য কিংবা রেলের জন্য পড়তে হচ্ছিল বা প্রিলিমস লেভেলের পরীক্ষার জন্য পড়তে হচ্ছিল, আর আমি 2 ঘন্টা 3 ঘন্টা ডেসক্রিপটিভের জন্য চর্চা করবো। তো এরকমভাবে তুমি যদি রুটিন মাফিক তোমার জীবনের প্রস্তুতি কন্টিনিউ রেখে যাও, দেখবে যখন কারো কারো চাকরি পায় না, আর যখন কেউ পেতে থাকে না, পরপর একসাথে অনেকগুলো পরীক্ষা ক্লিক করে দেয়। তো আমি আবার বলছি, বেকার টেনশন করে সময় নষ্ট করে লাভ করো না, এতে তোমার মানসিকতার
ওপর চাপ পড়বে, ব্রেনের ওপর চাপ পড়বে এবং তোমার সৃষ্টিশীলতার ওপর চাপ পড়ে যাবে, সেটা স্তব্ধ হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। কেরিয়ারে একজন অ্যাসপিরেন্টের জীবনের সময়ের দাম খুব ইম্পর্টেন্ট, এবং দিনের শেষে তুমি যেখানেই পড়ো না কেন, কারো কাছে কোচিং নাও বা না নাও, তোমাকে তো সেলফ স্টাডি করতে বসতেই হচ্ছে। তাই নিজের ওপর প্রেশার কম নাও, বড় সড়ো নিঃশ্বাস নাও, জল খাও ঠিকঠাক, খাওয়া দাওয়া ঠিকঠাক করো, আনন্দ করো, আর যা হবে দেখা যাবে স্যার, পড়াশোনাটুকু থামিও না। ঠিক আছে? বেস্ট অফ লাক। প্রত্যেকে সফল হবে এটাই আশা করব, এবং প্রত্যেকে নিজের জায়গায় সফল হবে আশা করব। প্রস্তুতিটুকু থাকবো না, পড়তে থাকো, লড়তে থাকো, শিখতে থাকো, সেটা কাজে লেগে যাবে, কাজে ঠিক ফেরত চলে আসবে, চিন্তা করো না। বেস্ট অফ লাক।